একটু সুশৃঙ্খল ভাবে সিঙ্গেল লাইনের গাড়িটা ছেড়ে দেন। আপনাদের জন্য আমি যেটা করছি, আমি সচিবালয়ে অলরেডি কথা বলেছি। দাঁড়ান, কথা একটু বলতে দেন, কথাটা শেষ করতে দেন। আমি সচিবালয়ে কথা বলেছি। এখন শিক্ষা উপদেষ্টা স্যার সময় দিবে, কিন্তু এখন প্রধান উপদেষ্টার সাথে ওনারা সবাই মিটিং এ আছে। মিটিং শেষ করে যখন আসবে আপনাদের প্রতিনিধি নিয়ে তার কাছে পাঠাবো। এখন আমি যেটা বলি যে এই যে আপনাদের যে প্রতিনিধি যারা যাবেন, তারা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি আছে, উনি তো সব তোমাদের এই সব বিষয়গুলো তো দেখে। এইখানে গেলে একটা বেটার সলিউশন হওয়ার সম্ভাবনা আছে, যেটাই হোক আমি জানি না, কিন্তু সেটা আমরা হয়তো বা এটা ওই সুযোগটা তৈরি করে দিতে চাচ্ছি। কিন্তু এটা যদি আপনারা যদি মনে করেন যে না আমরা এখানে মানে একেবারে যা ইচ্ছা তাই করবো, আমরা রাস্তা দখল করবো, জনভোগান্তি তৈরি করবো, তাহলে কিন্তু ঠিক হবে না। তাহলে কিন্তু আমাদের মধ্যে করে আমার দায়িত্ব হবে। না না, এই আমি বলি এইখানে আপনাদের কিন্তু কাল ক্ষেপণের জন্য কিন্তু আমি বলি নাই। আমার হাতে যদি ক্ষমতা থাকতো বা আমি যদি এটা দায়িত্ব দিই, তাহলে তো সে ভিন্ন জিনিস ছিল। এটা তো আমার হাতে না, যেহেতু আমার হাতে না, আমি কি করতে পারি? যোগাযোগ করে দিতে পারি, আপনাদের সাথে আলোচনা বসায় দিতে পারি, এইটুকু তো। আমি সময় বেঁধে দেখতে আমি কখন মিটিং শেষ হবে, মিটিং শেষ করে তোমার এখানে আসবে, মিটিংটা শেষ করো। আপনাদের একটা প্রতিনিধি আমাদের সাথে কথা বলতে বলেন। আপনার আগে এনটিআরসির সময় আমরা যে আন্দোলন করছি আপনাদের কথা শুনছি, ওই আন্দোলন শুনছি স্যার। আমাদেরকে ওনাদের একটা প্রেস ব্রিফিং করতে বলেন, আমরা চলে দেব আমাদের এখানে আসবে, কখনো এখানে আসে আপনাদের প্রতিনিধি শোনেন। আর আপনার প্রতিনিধি তো আমাদের কয়েকবার পাঠাইছেন। আপনার ইনস্ট্রাকশনে তো আমরা গেছি, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাই না। এখানে কি রেজাল্ট পাওয়ার পরিস্থিতিতে আমরা পাঠাই, যেটা হবেই আমরা তো বলি ভাই আপনারা স্যারের যে কথা বলছে এটা মিথ্যা স্যার। 40 মার্কে পাস করতে স্যার, 40 মার্কে রিটার্নের ভিত্তিতে তালিকা প্রকাশ করতে আমরা কেন ফেল করবো? ভাইবার মার্ক যুক্ত করে না স্যার। আমাদের মারিয়ে বলাইবি, কিন্তু আমরা কিচ্ছু করবো না স্যার। আপনাদের বিভাগকে না, আপনি শুধু একটা বলেন তো স্যার ওদের আন্দোলন ওরা 5-6 দিন করছে। আমি বলি তোমরা এই যে রাস্তা যে দখল করছে ওরা ছাড়বো না, আমরা দখল করেছি। আমাদের ওনাকে আশ্বাস দেবো, আমরা তো টাইম দিচ্ছি, আমরা তো টাইম দিচ্ছি। আমাদের সাথে একটা কথা, একটা প্রতিনিধি দল আছে আমাদের সাথে কথা ওনাদের একটা প্রতিনিধি দল আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে প্রেস ক্লাবের সামনে অবরোধ করে রেখেছে 18 নম্বর বিভাগের শিক্ষকরা, এবং তারা যেমনটি আসলে বলছেন যে এখানে তারা আমরণ অবস্থান করবেন। এবং রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে এসেছেন তাদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, তবে তারা সড়ক থেকে সরে যেতে চাচ্ছেন না। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই কথাগুলো দেখার চেষ্টা করছি। তোমাদের ফেল করাইছি, এখন তুমি বলতেছো ফেল করাটা ঠিক হয় না, সেটা ঠিক করবে কি? অথরিটি করবে, কিন্তু অর্ডার করবে তো, অর্ডার করবে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের কাছে আসবে, তোমার কাছে আসবে। আমরা গেছি এর আগে, আপনার সহযোগিতা আমরা আগে একাধিকবার গেছি। আমরা ঠিক আছে, তুমি তো ইচ্ছা করে করতে পারছো না স্যার, আমি ইচ্ছা করে করতেছি না স্যার। তোমার এখানে আসবে, তাহলে তো প্রতিদিন এখানে বসে থাকা উপদেষ্টা এখানে বসে থাকা উপদেষ্টা তোমার উপদেষ্টা আমাদের ঠিক করো স্যার। আমার কথা
আপনি উঠে সরে যান, সরে যান। জুতা আছে ভাই, জুতা আছে। সারের মাধ্যমে আমরা গত 5 থেকে 7 দিন আন্দোলন করেছি। আমাদের সারের মাধ্যমে আমরা সচিবালয়ে আমাদের আসতে বলে প্রতিনিধি দল, কিন্তু এই প্রতিনিধি দলের সাথে কোনো সুরা হয় না। এরা বলে এনটিআরসি বলে সচিবালয় শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টারা তো আমাদের এই নিউজগুলো দেখতেছে, কিন্তু এরা দেখে আমাদের প্রতিনিধি দল ওখানে যাবে, এরা আমাদের আন্দোলন এখানে বান চালাবে, এটা আমরা চাই না। ওনাদের যদি কোনো কথা থাকে সার্ভারে আমাদের রেজাল্ট ছাড়বে, এরপর আমরা আপোষ করবো, এর আগে কোনো আপোষ নাই। আমরাই শুধু যাব, আমাদের মিটিং এর কথা বলে পুরা দিন পার করে দেয়, কোনদিন না। এনটিআরসি চেয়ারম্যান চাইলে এইটা 5 মিনিটে সলভ করতে পারে, 12টার মধ্যে। আমরা অনুরোধ করবো 12টার ভিতরে আমাদের সাথে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা সমঝোতার মাধ্যমে এনটিআরসি আমাদের 12টার ভিতরে রেজাল্ট আপলোড করতে হবে। আর একটা বিষয় কথা বলে, এনটিআরসির চেয়ারম্যান ভারপ্রাপ্ত নুরুল আলম সিদ্দিকী উনি বলছে যে মেধা তালিকায় যাদের মার কোনো জায়গা হয় না তারা ফেল করছে, ওইটা না। ভাইবার কোনো মার্ক দরকার নাই, 40 পেয়ে পাস করছে, আমরা কেন বঞ্চিত হলাম? ভাই মার্ক কোনো কাউন্ট হয় নাই, এবার এই সনদে শুধু রিটার্ন মার্ক দিছে, আমাদের মার্ক কেন যুক্ত হবে না? 12টার ভিতরে আমাদের রেজাল্ট পূর্ণ মূল্যায়ন করে। যারা শুধু কাগজপত্রের সমস্যা ভাই অনুপস্থিত ছিল তাদের ব্যতীত বাকি সকলকে এই সনদ 12টার ভিতরে আপলোড করতে হবে। এনটিআরসির চেয়ারম্যানের এনটিআরসির চেয়ারম্যান বসতে পারে না, উনার অফিসের সামনে যে আমরা আন্দোলন করছি আমাদের। দর্শক, এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে তারা এনটিএস এর মাধ্যমে যে পরীক্ষা দিয়েছিল তাদের ভাইবা দেওয়ার কথা বলে তাদের এই যে পরীক্ষা বাতিল করা হয় এবং তাদের জানিয়ে রাখতে বাতিল করা হচ্ছে এবং তারা তাদের ফিরিয়ে দিতে এবং এই মুহূর্তে দেখছেন যে প্রেস ক্লাবের সামনে তারা সড়ক অবরোধ করে বসে আছে। কিছুক্ষণ আগে মাসুদ আলম কিন্তু এসেছেন এবং তাদের সাথে কথা বলে তাদের সড়ক কথা আদায় না হলে সড়ক ছেড়ে যাবেন না, এমনকি কিন্তু আসলে তারা বলেছেন। জানিয়ে রাখি যে প্রেস ক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে রয়েছেন রমনা ব্রিগেড ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং এর পাশাপাশি একটি জলকামান গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে অর্থাৎ এই আন্দোলনকারীদের সামনে একটি জল কামান গাড়ি রাখা হয়েছে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা কিন্তু একটি ব্যারিকেড তৈরি করেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং পুলিশের পক্ষ থেকে তাদের রাস্তা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন, তবে তারা এই সড়ক ছেড়ে যাবেন না এমনটি আসলে তারা বলেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ কেউ যেন সড়কে বসে থাকতে না পারে, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা এই মুহূর্তে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি সেই চিত্র। আমরা